ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য পাথ টু সাকসেস। আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 6 করব। এটাই এখন হবে আমাদের পার্সেন্টেজের শেষ পার্ট। এরপরের থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে। তো তোমরা বেসিক্যালি দেখো আমরা এখানে কী করলাম বা তোমাদের কী করতে হবে এইটা বিষয় নিয়ে একটু জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। আমাদের মোটামুটি পার্ট 6-এ যদি বলি মানে 6টা পার্টে পার্সেন্টেজ করানো হলো। তোমরা যারাই মনে করো এখন এই ভিডিওটা দেখছো, তোমার লাস্টের পার্ট আগে দেখো না। লাস্টের পার্ট দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা অঙ্ক দেখলে তোমাদের ভয় মনে হবে। এরকম ভাবার দরকার নেই। তোমরা কি করবে, পার্ট 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এইভাবে পার্টগুলো দেখো, তাহলে দেখবা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমাদের যদি 6টা পার্ট থাকে, যদি এক একটা পার্টে 10-12টা কোশ্চেনও থাকে, তাহলে 6-10-কে 60টা কোশ্চেন করানো হলো। 60টা কোশ্চেনের মধ্যেই দেখবে তুমি আমি সংখ্যা চেঞ্জ করে ওই মোটামুটি 70-80টার মতো অঙ্ক করানো আছে। তোমরা এখন এইগুলো করো, আমরা আস্তে আস্তে এগুলোর যত আরও ভেতরে ডেপথ আছে ওইসব পরে আমরা গিয়ে আবারও করব। এখন মোটামুটি আমরা সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করি, তারপর এগুলো যত আরও ডেপথে ঢোকা যায় আমরা চেষ্টা করি দিকে যাওয়ার। ঠিক আছে, আজকে দেখো পার্সেন্টেজের পার্ট 6। প্রথম কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। তুমি যদি সময় মতো কারেন্টের বিল দাও তাহলে তোমাকে 15% ছাড় দেওয়া হবে। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। বলছে সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেল। সময় মতো বিল দিয়ে কত টাকা ছাড় পেল? 54 টাকা ছাড় পেল। বিদ্যুতের বিলের পরিমাণ কত? তার মানে দেখো, মনে করো তুমি বিদ্যুতের বিল দিতে গেলে বিলের পরিমাণ আমি ধরলাম 100 টাকা। আমরা ধরলাম বিল কত হবে, মনে করো টোটাল বিল হলো 100 টাকা। বলো তোমার কত পার্সেন্ট ছাড় দিল? 15% ছাড় দিল। তো 100 টাকা থেকে যদি 15 টাকা ছাড় দেয় তাহলে কত হয়ে যাবে? 85 টাকা। মানে 100 থেকে 15% মানে 100-র 15% কত? 15 টাকা। তো 15 টাকা ছাড় দিল, তাহলে তোমাকে দিতে হবে কত? 85 টাকা। এখন কি বলছে, সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন। আমাদের হিসাবে দেওয়ার কথা ছিল 100 টাকা, তাই না? কিন্তু দিল কত? 85। তাহলে ছাড় পেলো কত এখান থেকে? এখানে 100 থেকে 85 হয়ে গেল, ছাড় পেলো কত? 15 টাকা। ছাড় পেলো কত? 15 টাকা। আমাদের হিসাবে ছাড় পেলো 15 টাকা, ও বলছে বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলো। আমাদের হিসাবে 15 আর কোশ্চেন হিসাবে কত? 54। তাহলে 15-র মান কত হবে? 54। যদি বলতো 500 টাকা ছাড় পেলো তাহলে 15 মানে 500 হতো। যদি বলতো 200 টাকা ছাড় পেলো তাহলে 15 মানে 200 হতো। বুঝতে পারলে? 15 মান কত হলো? 54টা। তাহলে 1-এর মান কত হবে? 54/15, এটা হলো 1-এর মান। এখন কি চাইছে আমার? বিদ্যুতের বিলের পরিমাণ কত? বিলের পরিমাণ আমরা কত ধরছিলাম প্রথমে? 100 ধরলাম না? তাহলে 100-র মান লাগবে। তাহলে যখন 100-র মান লাগবে তখন কি হবে? 54/15 ইন্টু 100। 5 দিয়ে কাটাকাটি করো, 3 20, 3 18 54, 18 দুগুণে 36, 360। বিদ্যুতের টোটাল বিলের পরিমাণ কত হবে? 360। অপশান হবে বি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা। পরপর 3 বার মূল্য যথাক্রমে 10%, 20%, 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে? এখন দাম ছিল 1250, প্রথমবার 10% কমলো, তারপর আবার আবারও 20% কমলো, তারপর আবার আবারও 40% কমলো। পরে বলছে লাস্টে গিয়ে দাম কত হবে। তো তুমি দেখো আমাদের হিসাবে দাম ছিল 1250। যদি প্রথমে বলছে কত পার্সেন্টেজ কমবে? 10%। প্রথমে কমলো 10%। তো
তো এইটা থেকে 10% কমলে কত হয়? 90 না? 100 টাকার জিনিস 100% ছিল প্রথমে, 10% যদি কমে তাহলে 90/100। আরো কত কমছে? 20%। তাহলে আবারও কত হবে? 80/100। 20% কমলো। আবার 40% কমছে, তাহলে আবারও কত হবে? 40% কমলে কত হবে? 60। 60/100। বোঝা গেল ব্যাপারটা? ছিল 1250, প্রথমে 10% কমলো, তাহলে 90/100। যদি বলতো 10% বাড়লো, তাহলে 110/100 হতো। 30% বাড়লো, 130/100। 40% বাড়লে 140/100। আবার বলছিল 10% কমলো, তাহলে কত? 90/100। 20% কমলে 80/100। ঠিক আছে, এটা কাটাকাটি করো। এটা গেল, এই 0 কাটো। 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। আর কাটাকাটি যাক, এই 5 দিয়ে কাটলে 25, সরি, পাঁচ দিয়ে কাটলে কত হবে? 5। এটা হয়ে গেল। তাহলে এখানে আছে কত? 5, 9, 2 আর 6। 6 দুগুণে 12, 5 12 60, 6 9 54, 540। বুঝলো? এইভাবে গুণ করবে, তাহলে ইজি হয়ে যাবে। কিভাবে দেখা করলাম আমি? 6 দুগুণে 12, 5 12 60, 60 মানে 6 ধরো, 6 9 54, 540। বোঝা গেল এই টাইপের অঙ্ক? দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে 990 টাকা হলো। তার মানে প্রথমে কিছু একটা ছিল, প্রথমে 10% বাড়লো। আচ্ছা, 10% বাড়লে মানে কি? 110/100। আবার 20% বাড়লো মানে 120/100। আবারও কি হয়ে গেল? ওর শেষবার 10% এবং শেষবার 10% বাড়লো, আবারও 10% বাড়লো, মানে আবারও 10% বাড়লে এবার কি হবে? 110/100। কমলে পারে, যদি 100 থাকে একটা জিনিসের দাম, 10% যদি কমে তাহলে 90/100। 20% কমলে 80/100। সেরকমই 10% বাড়ে তাহলে 120/100। 20% বাড়লে 120/100। 10% বাড়লে 110/100। এরকম হবে না? তো বলছে সেই বইটির প্রাথমিক বেতন কত, মানে প্রথমে কত ছিল, এইটা কখন হয়ে গেল? 10% বাড়লো, 20%, 10% কমলো, 20% কমলো, তারপরে গিয়ে 10% আবার বাড়লো। সবকিছু হওয়ার পরে হয়ে গেল কত? 990। বললো আগে কত ছিল? আমি যদি বলি আগে ছিল এক্স, আগে একটা কিছু একটা টাকা ছিল, 10% ও 20% কমলো। 10% কমলে কত হবে? 90/100। আবারও কত পার্সেন্ট কমলো? 20%। 20% কমলে কত হয়? 80/100। এবং শেষবার কি হলো? 10% বাড়লো। 10% বাড়লে কি হবে? 110/100। এই সব কিছু হওয়ার পরে আমার কত হয়ে গেল? 990। তাহলে এইটা হওয়ার পরে লাস্টে হয়ে গেল কত? 990। এখানে বলছে প্রথমে বেতন কত ছিল, তাহলে এক্স এর মানটা আমাকে বের করতে হবে, তাই না? তো দেখো চলো কাটাকাটি করি। আর দেখো 11 দিয়ে যদি কাটি কত হলো? 9 11 99 মানে 90। আবার 9 দিয়ে কাটো কত হলো? 10। ঠিক আছে, আরো কাটাকাটি যায়। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 5। নিচে কত হলো? 5 5 5, আর এদিকে কত? 10। 5 5 25, 5 25 125, আর 10 গুণ করলে 125 সঙ্গে 10 গুণ করলে কত হবে? 1250। তাহলে আগে ছিল কত? 1250। বোঝা গেল? ঠিক আছে, দেখো নেক্সট। কি বলছে আবার দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়লো এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? এখন তোমার মনে হচ্ছে ক্ষেত্রফলের অঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্ষেত্রফলের অঙ্ক না,
মানে আয়তক্ষেত্রের অঙ্ক না, অঙ্ক কিসের অঙ্ক হবে এটা? এটা পার্সেন্টেজের অঙ্ক। কিভাবে? একবার বাড়লো আর একবার কমলো, তাই না? একবার বাড়লো একবার কমলো, আমরা এবি রুলস করেছিলাম না? যদি বাড়ে কমে বাড়ে বাড়ে কমে কমে এরকম যদি হয় তো এবি রুলসে হয়। প্রথম কি বলছে 10% বাড়লো, 10% বাড়লে কত হবে? +10, এবং প্রস্থ 10% কমছে মানে মাইনাস কত? 10, প্লাসে মাইনাসে মাইনাস। এই 100 কোথা থেকে আসে? 10 10 কে 100, আর নিচে ফর্মুলার হবে 100 100 100 কাটা কত হলো? 1, +10 -10 কাটা তো কি হলো? -1%। তাহলে 1% কি হলো? কমলো মানে হ্রাস, তাহলে 1% হ্রাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো এরকম অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, ঠিক আছে? মোটামুটি এরকমই হবে, হুবহু এরকম অঙ্ক আগের দিন করেছিলাম। কি লেখা আছে? চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। 1 কেজি চিনির বর্তমান মূল্য কত? কি বলছে? চিনির মূল্য 20% কমে গেল, কমে যাওয়ায় কত টাকায়? 600 টাকায় 5 কেজি চিনি আমার বেশি পাওয়া যায়। তো 600 টাকার থেকে কত পার্সেন্টেজ দাম কমলো? 20% দাম কমলো। তো দাম ছিল 600, তাহলে দেখো কত টাকা আগে কমলো। 600-র 20% কত? 600-র 20% 120 টাকা। 6 দুগুণে 12, 120 টাকা। তো 120 টাকা যদি দাম কমে, 120 টাকা দাম কমায় আমরা কয় টাকা কয় কেজি বেশি পেলাম? 5 কেজি। কোনো জিনিসের দাম 120 টাকা কমলো, আমাকে এক্সট্রা 5 কেজি দিল। তো এক্সট্রা যদি 5 কেজি দাম দেয় 120 টাকা, তাহলে 5 কেজির দামই 120 টাকা হবে। তাহলে 5 কেজির দাম কত হবে? 120। তাহলে 1 কেজির দাম কত হবে? 5 দিয়ে কাটাকাটি করো, 1 কেজি দাম হবে 24 টাকা। বলছে 1 কেজি চিনির বর্তমান মূল্য কত? কত হবে অ্যান্সার? অ্যান্সার হবে 24। বোঝা গেল কি বললাম? দেখো একবার একটু বুঝে নাও, এটা আগের ক্লাসেও ছিল আমাদের। বলছে দাম কমলো 600 টাকা, কত পার্সেন্ট দাম কমলো? 20%। দাম ছিল 600, 600 টাকা ছিল দাম, বললো 20% দাম কমে গেল। তাহলে তুমি আগে দেখো 600-র 20% কত টাকা হয়? 600-র 20% কত টাকা? 120 টাকা। তাহলে 120 টাকা দাম কমাতে আমি কয় কেজি বেশি পেলাম? 5 কেজি। তাহলে 5 কেজির দামই 120, তাহলে 5 কেজির দামই হলো 120। 1 কেজির দাম কত? 24। এটাই বলছে না? 1 কেজির দাম কত? কত টাকা হয়ে গেল? 24 টাকা। ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক হয়, তবে প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর হার কত? কি বলছে? একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। এখানে দেখো সবকিছু পার্সেন্টেজে বলছে না, এই জন্য 2:3 কে তুমি 200 আর 300 ধরো। ছাত্র ছিল কত? দেখো এটা ছিল ছাত্র আর এটা হলো ছাত্র, ছাত্র আর হলো ছাত্রী। ঠিক আছে, কি বলছে? তাহলে এটা ধরলাম কত? 200, এটা হবে কত? 300। বলছে যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক হয়, তো ছাত্রর কত পার্সেন্টেজ? 20%। 20% কত হবে এখানে? 40। কারণ 10% হলো 20, তাহলে 20% কত হবে? 40। এই 40 জন কি? অপ্রাপ্ত। তাহলে টোটাল 200 জনের মধ্যে 40 জন যদি অপ্রাপ্ত হয়, তাহলে বাকিগুলো প্রাপ্ত হবে। তো 200 থেকে 40 বাদ দিলে কত হবে? 160। তাহলে এটা কত হয়ে যাবে? এটা প্রাপ্ত হয়ে যাবে। দেখো ব্যাপারটা কি হলো, টোটাল ছাত্র আছে 200, তাদের মধ্যে 40 জন কি? অপ্রাপ্ত, তাহলে বাকিগুলো প্রাপ্ত হবে। তো 200 থেকে 40 বাদ দিলে 160, 160 হয়ে গেল প্রাপ্ত। এবং কি বলছে? 30% ছাত্রী, 30% কত হবে? 10% কত? 30, তাহলে 30% 90, 3 30-এ 90 না? তো 90 বাদ দিলে কত হলো? 210। তাহলে অপ্রাপ্ত হয়ে গেল 90 আর প্রাপ্ত হয়ে গেল 210। বোঝা গেল একটু? এবার আমি কোশ্চেন কি বলছে? তবে প্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীর হার কত? টোটাল প্রাপ্ত বয়স্ক যারা ছাত্রছাত্রী আছে ওদের হার মানে কত পার্সেন্টেজ ওরা। তো
তো প্রাপ্ত বয়স কত 160, আর ছাত্র হলো 160, আর ছাত্রী হলো কত 210, টোটাল কত হলো তাহলে 370। তাহলে 370 জন কি হলো প্রাপ্তবয়স্ক, 370 জন হয়ে গেল প্রাপ্তবয়স্ক। তাহলে বাদ বাকি গুলো যেগুলো সেগুলো অপ্রাপ্ত হবে। তার মানে আমার কোশ্চেনে কি বলছে, তবে প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর হার কত। তাহলে টোটাল 370 জন আমার কি হয়ে গেল প্রাপ্তবয়স্ক। কত জনের মধ্যে টোটাল কত ছাত্র 200 আর ছাত্রী কত 300। তাহলে টোটাল 300 আর 200 মিলে কত হবে, টোটাল হয়ে গেল 500। তাহলে 500-র মধ্যে না ইন্টু হয়ে গেল 100, 5 দিয়ে কাটো, 5 7 35, 4 5 20। তাহলে অ্যান্সার হয়ে গেল 74%। অ্যান্সার হয়ে গেল কত 74%। বোঝা গেল? চলো নেক্সট। বলছে এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় শতকরা কত বাড়বে। বলছে এক ব্যক্তির বেতন 75, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। তো এইগুলা যেগুলো বলে না, এই টাইপের অঙ্কগুলো আমরা বলি আয় ব্যয় সঞ্চয়, এরকমের অঙ্ক। তো তুমি একটা জিনিস দেখো, আমি বললাম আমি যদি 100 টাকা আয় করি, তার থেকে আমি 60 টাকা খরচ করি। 100 টাকা আয় করি, তাতে সব মিলে আমার 60 টাকা খরচ হয়, তাহলে আমার সঞ্চয় কত হবে 40 টাকা হবে না? 100 থেকে যদি 60 টাকা বাদ দিই তাহলে 40 টাকা সঞ্চয় হয়ে গেল। সেরকম আমি এইটা যদি পার্সেন্টেজে বলি, বললাম আমার আয়ের আমি 70% খরচ করি, 70% আমি খরচ করি। যদি আমি আয় করি 100 টাকা ধরলাম, 70% মানে কি 70 টাকা, তাহলে 70 টাকা আমি কি খরচ করি, তাহলে 70 যদি খরচ করি তাহলে সঞ্চয় কত হবে 30 টাকা হয়ে যাবে সঞ্চয়। তো এইভাবে যদি বলে, দেখা গেল এর উল্টোটাও বললো এক ব্যক্তি তার আয়ের 20% সঞ্চয় করে, এক ব্যক্তি তার আয়ের 20% সঞ্চয় করে। তো আমি 100 টাকা যদি আয় করি, 20% মানে কি 20 টাকা, 20 টাকা আমি সঞ্চয় করি। 100 টাকা আয় করি, 20 টাকা সঞ্চয় করি, তাহলে অটোমেটিক্যালি খরচ কত হবে 80 টাকা হবে না? খরচ 80 টাকা হয়ে যাবে। বোঝা গেল? তো এই টাইপের অঙ্ক হলো এটা। এটা হলো আয় ব্যয়, এটা হলো সঞ্চয়। বুঝতে পারলে? আয় ব্যয় আর সঞ্চয়। বলছে এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। আমি ধরলাম ওর বেতন 100 টাকা, 75% মানে কত টাকা 75 টাকা। আমি আয় করি 100 টাকা, ব্যয় করলাম কত 75 টাকা, তাহলে অটোমেটিক্যালি সঞ্চয় বেড়ে যাবে আমার। 100 থেকে 75 বাদ দিলে 25, তাহলে 25 টাকা হয়ে গেল আমার সঞ্চয়। এখন পরে কি বলছে, তার বেতন 20% বাড়লো। তো বেতন ছিল 100, যদি 20% বাড়ে তাহলে বেতন হয়ে যাবে কত এবার, বেতন হয়ে গেল 120, এবং খরচ 10% বাড়লো। তো খরচ দেখো, এখন তোমার মনে হবে 75 থেকে 85, ব্যাপারটা ওরকম না। বলছে খরচ 10% বাড়লো। আমি আগে কত খরচ করতাম এটা তুমি আগে দেখো। আমি আগে খরচ মানে কি ব্যয়, খরচ করতাম কত 75 টাকা। তো 75 টাকা আগে খরচ হতো, এখন 10% বাড়লো। 75-এর 10% কত 7.5 টাকা। 75-এর 10% 7.5 টাকা, তাহলে খরচ আরো 7.5 টাকা বাড়বে। 75 আর 7.5 কত হলো 76, 77, 78, 79, 80, 81, 82, 82.5। বোঝা গেল কত টাকা বাড়লো, 7.5 টাকা বাড়লো না? 7.5 বাড়লে কত হলো 82.5 টাকা। তাহলে এখন এই সঞ্চয় কোথা থেকে বেরোবে, 120 টাকা থেকে 82.5 বাদ দাও, তাহলে আমার সঞ্চয় বেড়ে গেল 120 মাইনাস 82.5, তাহলে কত হয় 82.5 বাদ দাও 5, 37.5, তাহলে সঞ্চয় কত হয়ে গেল 37.5, 37.5 টাকা হয়ে গেল সঞ্চয়। এখন কোশ্চেন কি বলছে, তার সঞ্চয় শতকরা কত বাড়লো, সঞ্চয় শতকরা কত বাড়লো। এখন দেখো আগে সঞ্চয় হতো কত, আগে সঞ্চয় ছিল আমার 25 টাকা, কিন্তু এখন সঞ্চয় করি কত 37.5 টাকা, তাই না? তো
তাহলে দেখো তো বাড়লো কত, 25 থেকে হয়ে গেল 37.5। দেখো তো বাড়লো কত, তাহলে 12.5, মানে 37.5 থেকে যদি 25 বাদ দিই তাহলে বাড়লো কত, 12.5 টাকা বাড়লো। কতর মধ্যে বাড়লো, আগে ছিল কত, 25 টাকা ছিল, 25 থেকে 37.5 হয়ে গেল, তাহলে বাড়লো আমার 12.5 টাকা। কতর মধ্যে, 25 টাকার মধ্যে হবে না, কতর মধ্যে, 25 ইন্টু কত, 100, দশমিক উঠিয়ে দেখো এটা ডবলই, এটা দুইবার গেল, 2 দিয়ে কাটলে 50। তাহলে অ্যান্সার কি হলো, তার সঞ্চয় শতকরা কত বাড়লো, 50%। বোঝা গেল মোটামুটি। দেখো এটা চেষ্টা করো আরেকবার বোঝার। কি বললো দেখো, এটি আমি আরেকবার করে দিচ্ছি। হ্যাঁ, কি বলছে, এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে। আমি আয় যদি করি 100, আমি আয় করলাম 100, 75% মানে 75 টাকা খরচ করলাম, তাহলে সেভ হয়ে গেল কত আমার, 25 টাকা। বলছে যদি বেতন 20% বাড়লো, তাহলে 100 থেকে হয়ে গেল কত, 120, এবং খরচ 10% বাড়লো, 10% মানে কত টাকা, 7.5 টাকা। 7.5 টাকা যদি বাড়ে তাহলে কত হলো, 82.5। বোঝা গেল, 82 হয়ে গেল 5। তাহলে এইটা থেকে এটা বাদ দিলে কত হলো, 37.5। বলছে তার সঞ্চয় শতকরা কত বাড়লো। সঞ্চয় আগে ছিল 25, এখন আছে কত, 37.5। তাহলে বাড়লো কত, 12.5। কতর মধ্যে, 25-এর মধ্যে, ইন্টু 100, দশমিক ওটাও শূন্য, এটা ডবলই, এটা 2 দিয়ে কাটলে 50%। তার বেতন শতকরা কত বাড়লো, 50%। বোঝা গেল। চলো নেক্সট দেখো, ওটার মতো সেম টু সেম এবার অঙ্ক আছে। কি বললো, এখানে আছে আয়, ব্যয় আর সঞ্চয়। বলছে এক ব্যক্তি তার আয়ের 30% সঞ্চয় করে। এক ব্যক্তি তার আয়ের 30% সঞ্চয় করে। সঞ্চয় করে মানে কি, তাহলে আমি আয় যদি করি 100, সঞ্চয় করবো সেভ করি আমি, 30% মানে কত টাকা, 30 টাকা। আমি আয় করলাম 100, 30 টাকা করলাম সঞ্চয়, তাহলে বাকিগুলো খরচ। তাহলে খরচ কত হবে, এটা থেকে এটা বাদ দিলে কত হলো, 70 টাকা। যদি তার আয় 20% বাড়ে, ওটা যায় হবে না, ওটা আয় হবে। যদি তার আয় 20% বাড়ে, তাহলে আয় বাড়লো কত, 20% মানে 120, এবং সঞ্চয় 30% বাড়ে। আগে সঞ্চয় ছিল 30 টাকা, 30 টাকা থেকে 30% বাড়বে। 30 টাকা 10% কত, 3 টাকা। 10% যদি 3 টাকা হয়, তো 30% কত হবে, 3 তিরিকা 9 টাকা। তো 9 টাকা যদি বাড়ে তাহলে কত হয়ে গেল, 39। তাহলে দাও 120 থেকে 39 বাদ দাও, কত হয়ে গেল, 81 টাকা। তাহলে 81 টাকায় এখন 81 টাকা ব্যয় হয়। বলছে তবে তার সঞ্চয়, তবে তার সঞ্চয় হবে না, তবে তার ব্যয় এলো সেটা। তবে তার ব্যয় শতকরা কত পরিবর্তন হবে। আগে ব্যয় কত ছিল, 70 টাকা, এখন ব্যয় কত হলো, 81 টাকা। তাহলে ব্যয় বাড়লো কত, 11 টাকা বাড়লো না, ব্যয় বাড়লো কত। আগে আমি ব্যয় করতাম 70 টাকা, এখন ব্যয় করি 81 টাকা। কত টাকা বাড়লো, 70 থেকে 81 কত বাড়লো, 11 বাড়লো। কিন্তু বাড়লো কার থেকে, 70 থেকে না, ইন্টু 100, ইন্টু 100 কেন, পার্সেন্টেজের জন্য। তাহলে 110/7, এটা ভাঙাও, 7 অক্ষে 7, 40, 5 7 35, 5/7, 15 সমস্ত 5/7% বাড়লো। ঠিক আছে, চলো নেক্সট। এটা আরেকটা কনসেপ্ট। হ্যাঁ, বলছে এক ব্যক্তির আয় 20% কমে গেল, আয় শতকরা কত বাড়ালে পূর্বের আয়ে ফিরে আসা যাবে। এরকম অঙ্ক আমরা আগে করেছিলাম। এইখানে এরকম অঙ্ক আছে পার্সেন্টেজ দিয়ে, এরকমই দেখবা লাখপতি যখন হবে, লাখপতিতে গিয়েও এরকম কোশ্চেন তোমরা পাবে। বলছে এক ব্যক্তির আয় 20% কমে গেল। আমি বললাম আগে আয় ছিল 100 টাকা, আমার আয় বললাম আমার আয় 20% কমে গেল। তো আমি এখন যদি 100 টাকা আয় করি,
20% কমলে কত টাকা হবে? 80 টাকা হবে। তাই হলো না? বলছে এক ব্যক্তির আয় 20% কমে গেল। আমি আয় করতাম 100, 20 টাকা কমে গেল। 20% মানে 20 টাকা, 100 টাকা থেকে কমে কত হয়ে গেল? 80 টাকা। বলছে আয় শতকরা কত বাড়ালে পূর্বের আয়ে ফিরে যাওয়া যাবে? আমি আয় করতাম 100, কমে কত হয়ে গেল? 80 টাকা। বলছে আয় আমি কত বাড়াবো যাতে আগেরটাতে ফিরে আসা যায়? শতকরা কত বাড়ায়? দেখো আগে তাহলে তুমি দেখো 100 থেকে 80 থেকে কততে আসতে হবে? 100-তে। তাহলে বাড়বে কত? 20 বাড়বে না? কিন্তু এবার কার থেকে বাড়বে? এখন এটা আছে না, এইটার থেকে বাড়বে। তাহলে ইন্টু কত? 100, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কত হলো? 25%। এটা ডি অপশন হবে, 25%। বোঝা গেল এটা? যদি এইটার মতে সেম যদি বলতো 20% কমার জায়গায় যদি বলতো 20% বাড়লো, তখন কি হতো? তাহলে বললো এক ব্যক্তির আয় 20% বাড়লো, তার আয় শতকরা কত? এবার তাহলে বাড়ালে হবে না, এবার তাহলে কি হবে? কমালে হবে। এক ব্যক্তির আয় 20% বাড়লো, তার আয় শতকরা কত কমালে পূর্বের আয়ে ফিরে আসা যাবে? তাহলে ছিল 100, 20% বাড়লে কত হবে? 120। বলছে এখন কত পার্সেন্ট কমাতে হবে? তাহলে 120 থেকে কোথায় আসবে? 100-তে আসবে না? তাহলে কমবে কত? দেখো 20, কিন্তু এবার কমবে কার থেকে? 120 থেকে না? ইন্টু 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 1, এটা হবে 6। 6 দিয়ে 100-কে ভাগ করো, দেখবা 16 সমস্ত 2/3% আসবে। তাহলে অ্যান্সার কত হবে? 16 সমস্ত 2/3। বোঝা গেল? হ্যাঁ, তো এইটুকুই আছে, ঠিক আছে? আরেকটা অঙ্ক আছে, দেখো এটাই লাস্ট অঙ্ক। বলছে এক ব্যক্তির আয় 20% বেড়ে গেল, ওইটার মতো সেম টু সেম। এক ব্যক্তির আয় 25% বেড়ে গেল, তাহলে 100 থেকে কত হবে? 125। এক ব্যক্তির আয় 25% বেড়ে গেল, তাহলে 100 থেকে হয়ে গেল কত? 125। আয় শতকরা কত কমালে পূর্বের আয়ে ফিরে যাওয়া যাবে? আয় শতকরা কত কমালে, তাহলে এখান থেকে কমবে কত? 25 টাকা কমবে না? 125 টাকা থেকে আসবো আমি 100 টাকায়, তাহলে কমবে কত? 25 টাকা। কিন্তু এবার কার মধ্যে কমবে? 125-এর থেকে। ইন্টু কত হয়ে গেল? 100। 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20। তাহলে কত পার্সেন্টেজ কমাতে হবে পূর্বের আয় ফিরে আসতে গেলে? 20%। তো এইটুকু ছিল আমাদের পার্সেন্টেজ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিও, চেষ্টা করবো আমি আরো করানো, ঠিক আছে? এর পরের দিন থেকে, পরের ক্লাস থেকে আমাদের লাভ ক্ষতি শুরু হবে। তো তোমরা যারা লাভ ক্ষতি দেখবে হুট করে, চেষ্টা করবো ওইখানে না গিয়ে আগে পার্সেন্টেজটা দেখার, তারপরে গিয়ে লাভ ক্ষতি দেখবে। আর ক্লাস কেমন লাগলো তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। যার কি কি ইমপ্রুভ করার দরকার আছে এই সব সম্বন্ধে যদি কমেন্ট করো তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে? তাহলে এইটুকু থাক আজকে। থ্যাংক ইউ।